বুকের জমা কফ বের করার জন্য বেশিরভাগ মানুষই কফ সিরাপে ভরসা করে থাকেন। কিন্তু যেখানে কফের সমস্যা খুব জটিল পর্যায়ে পৌঁছে গিয়ে হাঁপানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, সেই সব ক্ষেত্রে কিন্তু কফ সিরাপ ব্যবহার করে সেরকম কোনো ফলাফল পাওয়া যায় না। এই সব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই নেবুলাইজার প্রয়োজন হয়। কিন্তু আজকের এই ভিডিওতে এমন কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করব। এই মেডিসিনগুলিকে যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে নেবুলাইজার ছাড়াই এই ধরনের সমস্যা থেকে আপনারা খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন, বা আপনাদের বুকের জমা কফ আপনারা নেবুলাইজার ছাড়াই খুব দ্রুত বের করে দিতে পারবেন। কিন্তু এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যালোপ্যাথি চিকিৎসার মতো হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু রোগের উপরে ভিত্তি করে হয় না। সেই জন্য শুধুমাত্র রোগের উপরে ভিত্তি করে আপনারা কখনোই কোনো হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির লক্ষণ ভিত্তিক আলোচনা করব, সেই সব লক্ষণগুলো আপনারা ভালো করে শুনবেন এবং যে মেডিসিনটির লক্ষণ আপনার সাথে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই আপনারা ব্যবহার করবেন। আপনারা কখনোই কিন্তু একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। বুকের জমা কফ বের করার জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো অ্যান্টিমটাট। যেখানে বুকের মধ্যে কফ বসে গিয়ে এক ধরনের ঘড় ঘড় শব্দ তৈরি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কফ কিন্তু সেরকম একটা বেরোচ্ছে না, খুব সামান্য পরিমাণ কফ উঠছে। এর সাথে আবার অতিরিক্ত কাশি এবং শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যা দেখা দিচ্ছে। খাবার পরে এই ধরনের কাশি সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং রোগী ডান পাশ ফিরে শুলে বা ডান পাশে চেপে শুলে বা ঢেকুর উঠলে এই ধরনের রোগীদের শ্বাসকষ্ট সাময়িকভাবে কিছুটা উপশম হচ্ছে। এই ধরনের লক্ষণযুক্ত কফ এবং হাঁপানির ক্ষেত্রে আপনারা অ্যান্টিমটাট মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা এবং সন্ধেবেলা এক দাগ করে বা এক চিপি করে যদি কিছুদিন খেতে থাকেন, তাহলে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত কফের সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। বুকের জমা কফ বের করার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো ড্রসেরা। যেখানে বুকের মধ্যে কফ বসে গিয়ে হুপিং কাশির মতো এক ধরনের টানা কাশি দেখা দেয়, যেখানে রোগী একদম শ্বাস গ্রহণ করতে পারে না, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের কাশি সারাদিন খুব একটা থাকে না, কিন্তু রোগী যখনই বালিশে মাথা দিয়ে শুতে যায়, তখনই এই ধরনের কাশি এসে হাজির হয় এবং এই ধরনের কাশিগুলি টানা চলতে থাকে। এর সাথে সাথে আবার অনেক সময় শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিয়ে থাকে। এই ধরনের শ্বাসকষ্ট কথা বললে এবং মধ্যরাত্রির পর সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত কাশি এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে আপনারা ড্রসেরা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা এবং সন্ধেবেলা যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা আপনাদের কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। বুকের জমা কফ বের করার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো ইপিকাক। যেখানে বুকের মধ্যে কফ জমে গিয়ে সাঁই সাঁই শব্দ তৈরি হচ্ছে এবং তার সাথে অবিরত হাঁচি এবং কাশি দেখা দিচ্ছে। রোগী যতবার শ্বাস নেয় ততবারই এই ধরনের কাশি বৃদ্ধি পেতে দেখা যায়। বাচ্চাদের এতটাই কাশি হয় যে বাচ্চারা অনেক সময় কেশে কেশে শক্ত হয়ে যায় বা অনেক সময় কেশে কেশে বমি করে ফেলে। এবং এই ধরনের কাশির সাথে আবার অনেক সময় শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যাও দেখা যায় এবং তার সাথে রোগীর বুকে এক ধরনের সংকোচনের মতো অনুভূতি হয়। এই ধরনের লক্ষণযুক্ত কফের সমস্যায় আপনারা ইপিকাক মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা এবং সন্ধেবেলা এক চিপি বা এক দাগ করে যদি কিছুদিন খেতে পারেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত কফের সমস্যা আপনাদের কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। বুকের জমা কফ বের করার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো স্পঞ্জিয়া। স্বরযন্ত্রের স্পর্শকাতরতা এবং স্বরভঙ্গের সাথে যদি অতিরিক্ত ঘুংড়ি কাশি এবং শ্বাসকষ্ট দেখা দেয়,
শ্বাসকষ্টের সাথে সাথে মনে হয় যেন শ্বাসযন্ত্রে ছিপির মতো কিছু একটা আটকে আছে। এই ধরনের শ্বাসকষ্ট খাওয়ার পর এবং কিছু পান করার পর বৃদ্ধি পেতে দেখা যায়, কিন্তু গরম পানীয় পান করলে এই ধরনের শ্বাসকষ্ট সাময়িকভাবে কিছুটা উপশম হয়। রোগী যখন গরম ঘরে থাকে এবং যখন মাথা নিচু করে শোয়ে তখনও আবার এদের এই রকম শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে দেখা যায়। এদের এই রকম ঘুঙড়ি কাশির সাথে অতিরিক্ত কফ উঠতে থাকে। এই ধরনের লক্ষণযুক্ত কফের সমস্যায় আপনারা এই স্পঞ্জিয়া মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা এবং সন্ধেবেলা যদি এক ছিপি বা এক দাগ করে যদি খেতে থাকেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত কফের সমস্যা আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে বুকের জমা কফ তোলার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে, কিন্তু একটি ছোট্ট ভিডিওতে সেই সবকটা মেডিসিন কখনোই আলোচনা করা সম্ভব নয়। এর জন্য অবশ্যই আপনারা কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন, এবং এর মধ্যেও যে কোনো একটি মেডিসিন ব্যবহার করার আগে আপনারা অবশ্যই একবার কাছাকাছি কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকে পরামর্শ বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। শ্বাসকষ্ট এবং বুকের জমা কফ বের করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।